তরুণের স্বপ্ন প্রকল্পে যে সমস্যাটা খুবই বড়সড় দেখা দিয়েছিল যে স্টুডেন্টের মোবাইল নাম্বার ভুল হয়েছে। বিভিন্ন রকম বিদ্যালয় এবং স্টুডেন্টরা খুবই চিন্তার মধ্যে পড়ে গেছিল যে কিভাবে এই ভুল নাম্বারটি আমরা ঠিক করব। কারণ যখনই স্টুডেন্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে যখনই বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড বসানো যে জায়গাটি আছে সেই জায়গাতে যখন বাংলা শিক্ষা স্টুডেন্ট কোডটি বসাচ্ছে তখন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তখন কিন্তু ওটিপি সেন্ড হচ্ছে। সেখানে ওটিপি কোথায় সেন্ড হচ্ছে না, যে নাম্বারটি ভুল হয়েছিল সেইখানে ওটিপি সেন্ড হচ্ছে। তো সেক্ষেত্রে ভুল নাম্বারে ওটিপি গেলে তো ওটিপি পাওয়া যাবে না, ওটিপিটি তোমরা বসাতে পারবে না বা ওটিপিটি পাবে না। সেক্ষেত্রে তাহলে মোবাইল নাম্বারটা কী করে আমরা পরিবর্তন করতে পারবো, আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানবো এবং বিষয়টি কিন্তু দেখব যে আমরা কী করে ভুল নাম্বারটি আমরা সংশোধন করতে পারি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং বিষয়টি যেরকমভাবে আমি দেখাবো সেরকমভাবেই কিন্তু কাজটি কমপ্লিট করবে বা সম্পূর্ণ করবে। তাহলেই কিন্তু তোমাদের এই যে ভুল নাম্বারটি বাংলা শিক্ষা স্টুডেন্ট কোডের সাথে যে ভুল নাম্বারটি দেওয়া হয়েছিল বা ভুল নাম্বারটি আপডেট হয়ে গেছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবে। এই চেঞ্জের পদ্ধতিটা আমি কিন্তু একটু বলে রাখি। যখন তোমরা এই চেঞ্জের বিষয়টা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে চেঞ্জ করার জন্য, আপডেট করা, নতুন মোবাইল নাম্বার আপডেট করার জন্য চেঞ্জ করবে, তখন কিন্তু এটা স্কুলের কাছে পৌঁছে যাবে আবার রিপিটেডলি। হচ্ছে এটাই, এই যে প্রসেসটি আমি দেখাতে যাচ্ছি, তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করলে তোমাদের যে স্টুডেন্ট আইডি তোমাদের যে এই ভেরিফিকেশান স্টুডেন্ট যে সিস্টেমটা এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং রিজেক্ট হওয়ার পরে কিন্তু তোমাদের এই রিজেক্ট অ্যাপ্লিকেশানটি কিন্তু স্কুলের কাছে পৌঁছে যাবে, বিদ্যালয়ের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো বিদ্যালয়ের কাছে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু বিদ্যালয় কিন্তু সেই মোবাইল নাম্বারটি আবার রিপিটেডলি আপডেট করতে পারবে। একদম ঠিক শুনছো, রিপিটেডলি আপডেট করতে পারবে। তোমাদের এক্স্যাক্টলি এই ফর্মটা কিন্তু যে নাম্বারটি ভুল হয়েছিল এই নাম্বারটি ঠিক করার জন্য তোমাদের কিন্তু এক্স্যাক্টলি ফর্মটাকে রিজেক্ট করতে হবে, তারপরেই কিন্তু সঠিক নাম্বার বিদ্যালয়ে বসাতে পারবে, তারপরেই কিন্তু তোমরা এই ভেরিফিকেশানটি করতে পারবে, সঠিক ওটিপি কিন্তু তোমাদের ফোনে আসবে। মোবাইল নাম্বারটি পরিবর্তন তখনই হবে যখন তোমরা এই ফর্মটি রিজেক্ট করবে। তো সেক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীর মোবাইল নাম্বার ভুল হয়েছিল, সেলফ ডিক্লারেশন পোর্টালে ভেরিফিকেশান করতে পারছো না মোবাইল নাম্বার ভুলের জন্য, তাদের কিন্তু সবথেকে বড় একটি আপডেট। তো আর দেরি না করে আমরা নেক্সট স্টেপে অবশ্যই পৌঁছে যাব যে কীভাবে তোমরা এই ফর্মটি রিজেক্ট করবে। তো সেক্ষেত্রে আমরা একটু বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে। আর কমেন্টের মাধ্যমে জানাবে, যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সলভ করার চিন্তাভাবনা করব এবং যদি সলভ করতে পারি তাহলে কিন্তু সেই কমেন্টের মাধ্যমে তার রিপ্লাই অবশ্যই করব, যে তোমাদের কি সমস্যা উল্লেখ করবে সেই সমস্যা অনুযায়ী কিন্তু আমি জানাবো যে তোমরা কিভাবে এই প্রবলেমটি সলভ করবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের নতুন যে ভিডিওটি আপডেট আসবে তোমরা কিন্তু সরাসরি তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে নতুন ভিডিও। তো চলো দেরি না করে আমরা দেখাই যে তোমরা কিভাবে এই সেলফ ডিক্লারেশনের যে মোবাইল নাম্বারটি ভুল হয়েছিল সেই নাম্বারটি তোমরা চেঞ্জ করবে। তো আমরা চলে এসেছি সেলফ ডিক্লারেশন পোর্টালে, তরুণ স্বপ্ন সেলফ ডিক্লারেশন পোর্টাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশান আছে লগ ইন সেন্ড ওটিপির নিচেই ঠিক একটি অপশান আছে হ্যাভিং ক্রুয়েবল লগ ইন, এখানে একটি ক্লিক করে নেবে। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবে বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড যেটি আছে, স্টুডেন্ট আইডি, বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি, এই আইডিটি বসিয়ে নেবে। তারপর গার্ডিয়ান মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি ভুল হয়েছিল সেই মোবাইল নাম্বারটা আগে বসাবে, যে মোবাইল নাম্বারটা ভুল করে আপডেট হয়ে গেছিলো সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে, তাহলেই কিন্তু স্টুডেন্ট ফাউন্ড হবে, তাহলে কিন্তু ওটিপি সেন্ড হবে। ঠিক আছে, তো আমরা চলো বসিয়ে নিই। তারপর আধার নাম্বার বসাতে হবে,
আমরা চলো বসিয়ে নিই, তারপরে দেখাচ্ছি নেক্সট স্টেপটা। এখানে আমি সব তথ্যটি বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নেওয়ার পর ফাইন্ড স্টুডেন্ট প্রোফাইল, এই ফাইন্ড স্টুডেন্ট প্রোফাইলে আমি কিন্তু ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ফাউন্ড সাকসেসফুল। এবারে দেখতে পাবে স্ক্রিনের উপর যে আধার নাম্বার, এই যে অপশানটি আছে এখানে আধার নাম্বারটি বসাতে হবে এবং গার্ডিয়ান মোবাইল নাম্বার বসাতে হবে। গার্ডিয়ান মোবাইল নাম্বার যেটা ভুল হয়েছিল সেটা বসাতে হবে কিনা তোমরা ভাবছো, একদমই নয়। যে নাম্বারটি ভুল হয়েছিল, প্রথমে যে নাম্বারটি ভুল হয়েছিল সেটা বসাতে হয়েছিল, এখানে কিন্তু সেটা বসাতে হবে না। যে নাম্বারটি সঠিক, মানে তোমাদের নাম্বারটা দিতে হবে সেই সঠিক নাম্বারটি কিন্তু বসাতে হবে। যে নাম্বারে তোমরা ওটিপি পেতে চাইছো সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। তো চলো আমরা বসিয়ে নিই। আমরা নাম্বারটি বসিয়ে নিয়েছি, এবার সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড, এ ভেরিফিকেশান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর সেন্ড, অলরেডি সেন্ড হয়ে গেছে। এখানে অলরেডি অপশানটা চলে গেছে বলে বলতে পারলাম না আর। তো বিষয়টা অলরেডি কিন্তু সেন্ড হয়ে গেছে, ওটিপি সেন্ড হয়ে গেছে। এবার ওটিপি বসানোর পরেই কিন্তু এই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু স্কুলের কাছে এই তথ্যটি চলে যাবে যে রিজেক্ট হিসাবে। তখন কিন্তু বিদ্যালয় মানে স্কুল তোমাদের কিন্তু এই ভেরিফিকেশানটি কিন্তু যখন ওরা এডিট করবে, স্কুলের তরফ থেকে এডিট করবে তোমাদের স্কুল, তখন কিন্তু সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং সাবমিট করে দেবে। তার এই রিজেক্ট করার পরেই কিন্তু তোমাদের সঠিক মোবাইল নাম্বারটি বসাতে পারবে এবং তোমাদের এই ভেরিফিকেশনটি কিন্তু তোমরা তারপরে করতে পারবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এই ফর্মটি রিজেক্ট করবে এবং কিভাবে এই ফর্মটি রিজেক্ট করার পরে নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পেরেছো। যখনই ফর্মটি রিজেক্ট করবে তোমরা, মানে যখনই তোমাদের এই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য, রিজেক্ট করবে ফর্মটিকে, তারপরেই কিন্তু বিদ্যালয় মানে স্কুলে যোগাযোগ করবে এবং যিনি দায়িত্ববান স্যার আছেন, দায়িত্বপ্রাপ্ত স্যার আছেন, ওনাকে জানাবে যে স্যার আমি ফর্মটি রিজেক্ট করেছি কারণ আমার মোবাইল নাম্বারটি ভুল ছিল, সেখানে আমার ওটিপি আসছিল না, তাই আমি ফর্মটি রিজেক্ট করে দিয়েছি। আমাকে এবার আমার সঠিক নাম্বারটি আপডেট করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে তোমাদের কিন্তু স্কুলের তরফ থেকে সেই রিজেক্ট হওয়া ফর্মটি স্কুলে যখন পৌঁছে যাবে তখন কিন্তু সঠিক নাম্বারটি স্কুলের তরফ থেকে কিন্তু আপডেট করতে পারবে। একদম ঠিক শুনছো, নতুন নাম্বার, সঠিক যে নাম্বারটি আছে তোমাদের সেই নাম্বারটা কিন্তু বিদ্যালয়ের তরফ থেকে আবার রিপিটেডলি আপডেট করে দেওয়া হবে এবং ভেরিফাই করে দেওয়া হবে। তারপরে কিন্তু তোমরা এই সেলফ ডিক্লারেশন পোর্টালে আবার তোমরা ভেরিফাই করার জন্য আবার আসবে। আসার পরে স্টুডেন্ট কোডটি বসাবে, বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে যখন, তখন কিন্তু তোমাদের সঠিক মোবাইল নাম্বারে ওটিপিটি পৌঁছে যাবে। তো সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অবশ্যই এর জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে সত্যি একটি মানে খুবই মূল্যবান একটি বিষয় তোমাদের জানিয়েছি, তাই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই প্রয়োজন। তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরেছি আমি, এবং একটা লাইক কিন্তু অবশ্যই করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের প্রবলেমটি সলভ হলো কি না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।